আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি লেসন নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো উইল এবং উডের ব্যবহার। অনেকেই আছো উইল এবং উড ব্যবহার করতে গিয়ে একটা হজগরল্লার সৃষ্টি করে ফেলো। আজকে যদি তুমি এই ক্লাসটি করো, অবশ্যই তুমি উইল এবং উডের ব্যবহার শিখতে পারবে। উইল কখন ব্যবহার হয় এবং উড কখন ব্যবহার হয় সেটি আজকে তোমরা শিখবে। উইল সাধারণত ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। ভবিষ্যৎ যেই বাক্যগুলো আমরা সাধারণত কথোপকথনে কথা বলি ইংরেজির ক্ষেত্রে, উইল হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে আমাদের উইল ব্যবহার করতে হবে। লেটস গো টু দ্য বোর্ড। এখানে রয়েছে তারা ইংরেজি শিখবে। এই বাক্যে সাধারণত আমরা দেখতে পাচ্ছি শিখবে, ভবিষ্যৎ বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি কোনো বাক্য ভবিষ্যতের কথা বলে যে ভবিষ্যতে কোনো কিছু শিখবে, তাহলে অবশ্যই উইল ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সাধারণত আমরা লিখতে পারি তারা ইংরেজি শিখবে, হবে দে উইল। বন্ধুরা, এই উইল হচ্ছে ভবিষ্যতের কথা। আমি আবারও বলছি, উইল হচ্ছে ভবিষ্যতের কথা। তারা ইংরেজি শিখবে, তারা মাঠে খেলা করবে, আমি ভাত খাবো, আমি কালকে মার্কেটে যাব, এই ধরনের যত কথা আছে সেই কথাগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই উইল ব্যবহার করতে হবে। যেমন দে উইল লার্ন, LEARN, লার্ন। দে উইল লার্ন ইংলিশ। দে উইল লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখবে। পরের বাক্যে রয়েছে বন্ধুরা, আমি তোমাকে একটি বই দিব। বইটা এখনও কাউকে দেওয়া হয়নি, বইটা ভবিষ্যতে দিবে। আমি তোমাকে একটি বই দিব। এই যে দিব কথাটা, এটাও হচ্ছে একটা ভবিষ্যতের কথা, তাই এখানে আমাকে উইল ব্যবহার করে বলতে হবে। আই উইল গিভ ইউ আ বুক। আমি তোমাকে একটি বই দিব। এরপরে রয়েছে বন্ধুরা, আমার বন্ধু ইংরেজি শিক্ষক হবে। আমার বন্ধু ইংরেজি শিক্ষক হবে। সে এখনও শিক্ষক হয়নি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে সে শিক্ষক হবে। এ ধরনের ভবিষ্যতের কথার ক্ষেত্রেও তোমাদের উইল ব্যবহার করতে হবে। তাহলে এখানে বলবে মাই ফ্রেন্ড my friend will be a teacher. A আমার বন্ধু একজন ইংরেজি শিক্ষক হবে। এরপরে রয়েছে বন্ধুরা, আমাদের একটি বাড়ি থাকবে। আমাদের এখনও বাড়ি নেই, কিন্তু ভবিষ্যতে আমাদের একটি বাড়ি থাকবে। সেই ক্ষেত্রেও আমাদের উইল ব্যবহার করতে, উই উইল হ্যাভ। আমাদের থাকবে এ হাউস। আমাদের একটি বাড়ি থাকবে। ভবিষ্যতে কোনো প্রশ্ন করে থাকলে
সেক্ষেত্রে তোমাকে উইল ব্যবহার করতে হবে। ডাব্লিউএস কোশ্চেনের সাথে উইলটা ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে লিখেছি তুমি কি স্কুলে যাবে, এখানে এখনও সে স্কুলে যায়নি, ভবিষ্যতে কি সে স্কুলে যাবে এটা বোঝাচ্ছে, তাই এখানে উইল ব্যবহার করতে হবে। এখানে হবে will you go to school, তুমি কি স্কুলে যাবে। এরপর রয়েছে বন্ধুরা আগামীকাল তুমি কোথায় আসবে। আগামীকাল তুমি কোথায় আসবে এটা একটা ভবিষ্যতের প্রশ্ন, তাই এখানে আগামীকাল সে আসবে কি না, কোথায় আসবে এটা জানার জন্য তাকে প্রশ্ন করা হয়েছে। আগামীকাল তুমি কোথায় আসবে, এটা হবে হোয়ার উইল ইউ কাম টুমরো। আগামীকাল তুমি কোথায় আসবে, হোয়ার উইল ইউ কাম টুমরো। তুমি কি কাজ করবে, এখানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি কাজ করবে, সে এখনো কাজ করে না, তাই তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি কাজ করবে। এটাও একটা ভবিষ্যতের প্রশ্ন, তাই এটাকেও উইল দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি কাজ করবে, হোয়াট উইল ইউ ডু ওয়ার্ক। সে কিভাবে বইটি কিনবে, এখানে সে কিভাবে বইটি কিনতে পারে সে কথা বলা হচ্ছে, তাই এটা একটা ভবিষ্যতের প্রশ্ন, এটাও আমাদের উইল দিয়ে করতে হবে। তাই এটা দাঁড়ায় হাউ উইল হি বাই দ্য বুক। সে কিভাবে বইটি কিনবে। তো বন্ধুরা সাধারণত ভবিষ্যতের কোনো প্রশ্ন করার ক্ষেত্রে তোমরা এভাবে উইল দিয়ে প্রশ্ন করতে পারো। বন্ধুরা ভবিষ্যতের এমন কিছু কথা আছে যে কথাগুলোর ক্ষেত্রে, যেমন ভবিষ্যতে আমি কাজটি করতে থাকব, ভবিষ্যতে আমি কাজটি শেষ করে থাকব, এই ধরনের কথার ক্ষেত্রেও আমাদের উইল ব্যবহার করতে হয়। এখানে রয়েছে আমি কাজটি করতে থাকব, ভবিষ্যতের কথা বলা হচ্ছে, এখানে সে কাজটি করতে থাকবে, তাহলে এখানে আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি ভবিষ্যতে কাজটি করতে থাকবো, এ ধরনের ক্ষেত্রেও আমাদের উইলের ব্যবহার রয়েছে। তাছাড়া এখানে আরও একটি বাক্য রয়েছে সে কাজটি শেষ করে থাকবে, ভবিষ্যতে কোনো এক সময় সে ওই কাজটি শেষ করে থাকবে। এখানে বন্ধুরা ফিউচার পারফেক্ট টেন্সের কথা বলা হচ্ছে, এক্ষেত্রেও আমাদের উইল ব্যবহার করতে হবে। He will have finished the work, সে কাজটি শেষ করিয়া থাকবে। এখানেও বন্ধুরা উইলের ব্যবহার রয়েছে। সাধারণত আমরা ভবিষ্যতে যদি কোনো কাজ করতে থাকি সেই ক্ষেত্রে আমাদের উইল ব্যবহার করতে হবে। আশা করি বন্ধুরা তোমরা উইলের ব্যবহারটি এখন বুঝতে পেরেছ। বন্ধুরা এখন আমরা শিখব উডের ব্যবহার। সাধারণত উড হলো উইলের পাস্ট ফর্ম, আর
সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাংলা বাক্যের শেষে ত, তাম, তে থাকতো এ ধরনের ক্রিয়া যদি থাকে তাহলে উডের ব্যবহার হয়ে থাকে। লুক অ্যাট দ্য বোর্ড। আমি বাস দিয়ে স্কুলে যেতাম। এই যে যেতাম, আমি আগে বাস দিয়ে স্কুলে যেতাম, এই যে বাংলা বাক্যের শেষে এই যে তাম এই শব্দটি রয়েছে। তাছাড়া আমি এই মাঠে ফুটবল খেলতাম, খেলতাম। আমরা নদীতে সাঁতার কাটতাম। তাম, তেন এই ধরনের যদি কোনো ওয়ার্ড বাংলা বাক্যের শেষে থাকে তাহলে আমাদের উডের ব্যবহার করতে। আমি বাস দিয়ে স্কুলে যেতাম। আই উড গো। টু স্কুল বাই বাস। আমি বাস দিয়ে স্কুলে যেতাম। আমি এই মাঠে ফুটবল খেলতাম। I would play football in this field. আমরা নদীতে সাঁতার কাটতাম। তাহলে বন্ধুরা, বাংলা বাক্যের শেষে তাম, তেন, ত এগুলো থাকলে অবশ্যই তোমরা উড ব্যবহার করবে। ইচ্ছা, ইচ্ছা অর্থে উড ব্যবহৃত হয়। যেমন আমারও একটি গাড়ি থাকতো, তারও একটি বাড়ি থাকতো। এরকম যদি কেউ কোনো ইচ্ছা করে যে আমার এটা থাকতো, আমার ওইটা থাকতো, যদি আমার এটা থাকতো তাহলে ভালো হতো, এ ধরনের বাক্যেও উডের ব্যবহৃত হয়। যেমন আমারও একটি গাড়ি থাকতো, I would have a car. আমারও একটি গাড়ি থাকতো, তার গাড়ি নেই কিন্তু সে ইচ্ছা করেছে যদি আমারও একটি গাড়ি থাকতো। পরের বাক্যটি রয়েছে তার একটি বাড়ি থাকতো। He would have a house. ইচ্ছা এ ধরনের বাক্যেও উড ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, উডের কিছু এক্সেপশনাল নিয়ম রয়েছে যেগুলো উডের নিজস্ব নিয়ম। এগুলো সাধারণত অনুরোধ করে কিছু বললে সেক্ষেত্রে উড ইউ মাইন্ড ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমাদের উড ব্যবহার করতে হয়। যেমন এখানে রয়েছে দরজাটা খুলতে মনে কিছু নেবেন না। তাকে অনুরোধ করে বলা হচ্ছে যে দরজাটা খুলতে আপনি মনে কিছু নেবেন না। তারপরের বাক্যটিতে বলা হচ্ছে আমার প্রশ্নের উত্তর দিতে মনে কিছু নেবেন না। মানে আমি একটা কথা বলবো তাকে, সে কথার প্রশ্নের উত্তর দিতে সে যাতে মনে কিছু না নেয়, এই ধরনের অনুরোধ করার ক্ষেত্রে আমরা সাধারণত উড ব্যবহার করে থাকব। যেমন বন্ধুরা, দরজাটা খুলতে মনে কিছু নেবেন না, এখানে উড ইউ মাইন্ড, would you mind, রিমেম্বার ইট। উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি হয়। বন্ধুরা, আমি আবারও বলছি, উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি হয়। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। এরপরে রয়েছে বন্ধুরা আমার প্রশ্নের উত্তর দিতে মনে কিছু নেবেন না। উড ইউ
Would you mind answering? এরপরে রয়েছে তার সাথে আসতে মনে কিছু নেবেন না। Would you mind coming? Would you mind coming with him? বন্ধুরা, তাহলে অনুরোধ করে কাউকে কিছু বললে অবশ্যই উড ইউ মাইন্ড ব্যবহার করতে। বন্ধুরা, সাধারণত চাওয়া ক্ষেত্রেও উড ব্যবহার করা হয়। যদি তুমি কারো কাছ থেকে ভদ্রতার সহিত কিছু চাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে উড ব্যবহার করতে হবে। যেমন এখানে রয়েছে আমি 1 কাপ চা খেতে চাই, তোমাকে এখানে লিখতে হবে আই উড লাইক টু ড্রিঙ্ক এ কাপ অফ টি। এরপরে বন্ধুরা রয়েছে দয়া করে আমি এই বইটি কিনতে চাই। I would like to buy this book. আশা করি বন্ধুরা তোমরা এখন উইল এবং উডের ব্যবহার সম্পূর্ণভাবে বুঝে গেছো। অবশ্যই তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের উড এবং উইল এবং উড নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।